সুপ্রভাত বন্ধুরা, এখন সময় সকাল 9:20 আর আজকে আমাদের কলেজে ফুড ফেস্ট 2024 সেটা অর্গানাইজ করছে আমাদের কলেজের উইমেন সেল, এবং আমিও উইমেন সেলের পার্ট। সুতরাং বেশ একটা টান টান উত্তেজনা ইভেন স্টুডেন্টদের মধ্যেও, কেননা আমাদের কলেজে এর আগে আর ফুড ফেস্ট হয়নি। ত্রিপুরার বিভিন্ন কলেজে হয়েছে, আমি ত্রিপুরার নিরিখে বলছি, কিন্তু আমাদের কলেজে কোনো দিন হয়নি। সেই জন্যে যেমন মানে আমরা টিচাররা যেমন এক্সাইটেড, স্টুডেন্টরাও এক্সাইটেড, পার্টিসিপেন্টদের তো মানে একটা মিশ্রিত একটা ফিলিং তাদের মধ্যে, ভয়, আনন্দ, উত্তেজনা সব মিলিয়ে আজকে এদের একটা অনুভূতি। শুধু মেসেজ, ম্যাডাম সব কিছু ঠিক হবে তো, কিন্তু তার মধ্যে বাইরের প্রকৃতিমা কেমন একটা মুখ বেজার করে রেখেছে, সেই জন্যেই একটা টেনশান হচ্ছে। তাহলে চলো, আর দেরি করে তো দরকার নেই, ওয়াটারিং। তো চলো, উইমেন সেল অর্গানাইজড ফুড ফেস্ট 2024 কলেজে এসে গেছি। মনটা খারাপ লাগছে একদম, মানে বৃষ্টি বৃষ্টি ভাব। স্টুডেন্ট এক দুজন করে আসছে ছাদে। এই যে উইমেন সেলের প্রোগ্রাম আমার ছাত্রীগুলোও কাজে লাগিয়ে দিয়েছি, যে টেবিল দুটো টেনে নিয়ে যাও ওইখানে, এখানে হবে এই ফেস্টিভ্যালটা। কিন্তু কথা হচ্ছে, কেননা এর চাইতে বড় জায়গা টেবিল পেতে এখানে 20টা টেবিল বসবে, 20টা টেবিল হবে। আর বৃষ্টি বাদল বলে আমরা মাঠে কিছু করিনি, তো সেটাই আর কি। এখন এই জায়গাটা একটু পরিষ্কার করাবো। আচ্ছা, অন্তত একটা টেবিল তো এসছে, ছেলেগুলো চলে আসছে। এই যে থ্যাংক ইউ, তোমরা কিন্তু এসে এখানে কিনে খেয়ে যাবে, কেমন? ওদেরকে উৎসাহিত করবে। এই তো আমাদের এনসিসির ছেলেরা এসে গেছে সকাল সকাল। এবার এরা বিভিন্ন ক্লাসরুম থেকে টেবিলগুলো এনে ওই ছাদের মধ্যে এরা রাখবে। এই যে একে একে সব এসে গেছে, বাস আমার মানে বাহুবল এরা সব। ঠিক আছে, চলো আমরা কাজে লেগে যাই, কেমন? সুমিতা ম্যাডাম সব সময় সিরিয়াস। সুমিতা ম্যাডাম আমার আগেই, প্রিন্সিপাল স্যার বোধহয় সবার আগে এসছেন। বেঞ্চ না, টেবিল 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 টেবিল। এরা সব একে একে টেবিল নিয়ে চলে এসছে। হ্যাঁ, আরও আনতে লাগবে। আমাদের মানে 19টা টিম হয়েছে, তো সেই জন্য আরও লাগবে আমাদের। তো এই তো হ্যাঁ, আমাদের ফ্ল্যাক্সও লেগে গেছে। হ্যাঁ, এই যে ফুড ফেস্ট 2024 অর্গানাইজড বাই উইমেন সেল, নেতাজি সুভাষ মহাবিদ্যালয়। বাস এবার কাছে ধারে ডাস্টবিন রাখতে লাগবে, বুঝেছো? নাহলে জায়গাটা নোংরা হয়ে যাবে। ঠিক আছে, এই যে এসে গেছে ফুড ফেস্টিভ্যালের পার্টিসিপেন্টরা। এই যে প্রথম পার্টিসিপেন্ট তারা, ওরা এসে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে তোমরা দুটো টিমের, ওরা তোমরা এখানে তোমরা তোমাদের খাবারের জিনিস হ্যাঁ রেডি রেডি চলে এসছে। তোমার কি আজকে আইটেম? কি আজকে আমাদের আইটেম হচ্ছে পনির রুটি। পনির রুটি, হ্যাঁ। আরো অনেকজন আসবে, তার আরো আইটেম আছে তোমার পলি চিকেন। পলি চিকেন, ওমা নামও শুনছি না। তারপরে আছে তোমার এই শরবত আছে অনেক রকমের, আচ্ছা পায়েস আছে। হ্যাঁ, একদম একদম কম্বো কম্বো। হ্যাঁ প্যাট্রিয়ট ম্যাডাম, কম্বো কম্বো। এই যে আরেকজন পার্টিসিপেন্ট আছে, তোমার কি মেনু? আমাদের মেনু পাপড়ি চাট। পাপড়ি চাট, তোমরা সবাই আসবে, এসে আমাদের এটা ট্রাই করবে। আমরা নতুন কুইজিন, আমরা ফ্রিতে খাবো। ফ্রিতে না, মার্কেট করছি এটা, আমরা সব পরিশ্রম সব ফুড আমরা মার্কেটের থেকে কম প্রাইসে বেচবো। একদম ভেরি গুড ভেরি গুড। আমরা 20 বা 15 রুপিসে বেচবো। ওরে বাস, বিজনেস টেকনিকও শিখে গেছে। হ্যাঁ, একদিনে এন্টারপ্রেনারশিপ স্কিলস একদম একদম সব করছে ছেলেগুলো কলেজের। এরা পারে না এমন কোনো কাজ নেই যে ঝাড়ুও নিয়ে এসছে জায়গা পরিষ্কার করে ফেলবে। একদম চেয়ারও নিয়ে এসছে। ফুড ফেস্টে স্যার ম্যাডামরাও হাজির। হ্যাঁ, 11টায় ইনঅগারেশন, 11টায়। 8টার পরে যাচ্ছে। নিরুপম শান্তির বাজার থেকে আয়া কত কাজ করে নিতেছ। এই যে ও ঝাড় দিয়ে দিচ্ছে, প্রদীপ্ত ঝাড়ু হাতে। বাড়িতে ঝাড় দিছনি কোনোদিন? বাস এই অভিজ্ঞতাও হয়ে গেল। হ্যাঁ, এই যে আরেক দল এসে গেছে। তোমরা তোমাদের টেবিল নির্বাচন করো, কোন টেবিলে রাখবে টেবিল নির্বাচন করে ফেলো। এই টেবিলটা ঠিক আছে, ঢেকে রাখো একটু, ঝাড় করছে। কি হয়েছে? কেন বিক্রি হইবনি? বিক্রি হইবনি? কি আনছো তোমরা?
আমরা ম্যাম পিঠাও সেমাই। পিঠা আর সেমাই আনছো? আচ্ছা আচ্ছা। ও পিঠা তো মানে তোমাদের ওই যে পাঁপড়গুলো যে? আচ্ছা আচ্ছা, না না চলবে চলবে। সেল ধামাকা, ওরে সাবাস। আরেকটা গ্রুপ চলে এসছে। তোমাদের আজকে কি আছে? কি পিঠা আর হ্যাঁ পিঠা আচার? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তো আরেকজনও এসে গেছে। বাস, জলের ব্যবস্থা করছো নি? আছে, ফিল্টারটা আছে আর ডিসপোজেবল গ্লাস। হ্যাঁ হ্যাঁ, এটা আইনা। তোমাদের কি কি আছে? কি কি? পুরি, রুটি আর পুরি, পুরি আর আছে চিকেন, চিকেন আর পট। ওরে বাস। আর এদিকে হচ্ছে চিকেন। কি আছে? ও এই তো ট্র্যাডিশনাল ফুড এদের, এই যে পর্ক আর এই বাঙ্গুই না, লাড্ডু আছে, লাড্ডুও আছে, সব আছে। আর ট্রেডিশনাল বাঁশ দিয়ে বানানো। হ্যাঁ, বাঁশ দিয়ে বানানো। এটা কি? আওয়াইন পেঙ্গো। আওয়াইন পিঠা পিঠা পিঠা। এটা কি? ব্যাম্বু। আচ্ছা, ডেলিকেসি। ও না, এটা কি মানে মিষ্টি হয় না নোনতা হয়? এটি মিষ্টি হয়। মিষ্টি। তুমি বানিয়েছো না মা সাহায্য করে দিয়েছে? আমি বানিয়েছি। তুমি বানিয়েছো? ভেরি গুড ভেরি গুড। সবাই মিলেই বানিয়েছি। সবাই মিলেই বানিয়েছো? এই তো, আমরা তো এটাই চেয়েছিলাম। রে বাবা, একদম তো প্রফেশনাল হয়ে গেছে। দারুন দারুন। মোচার পাকোড়া 20 টাকা পিস। হ্যাঁ, 6 পিস 20 টাকা। আচ্ছা, দারুণ হয়েছে তো এটা। এটা কিন্তু দারুণ হয়েছে। চিকেন ভর্তা অ্যান্ড রুটি 30 টাকা করে চিকেন ভর্তা। আর এটা হচ্ছে ঝাল সুজি 20 টাকা পার প্লেট। 20 টাকা প্লেট। কি ছোট ছোট নাকি রান্নাবাটির প্লেট? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ দারুণ। তারাও সব এসে যাচ্ছে। এটা ইনঅগারেশনের পরে তোমরা কিনে খাবে, কেমন? ইনঅগারেশন হবে তারপরে কিনে খাবে, ঠিক আছে? কিনে খাবে পরে, ইনঅগারেশন হয়ে যাওয়ার পরে। কিন্তু কথা হচ্ছে যে বাইরে এই যে বৃষ্টি, এই বৃষ্টি হলে প্রকৃতি মা ऐसा कैसे चलेगा। এখানেও মেনু চার্ট লেগে গেল। বাস, খুব ভালো খুব ভালো। সামোসা আছে, সরসমা। ও আচ্ছা, দেখো ব্রেইনের অবস্থা দেখো। এস আর ওইটাকে আমি ভেবেই ভাবছি যে সামোসা। আর লাস্টেরটা এমএটা দেখিনি, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স। আচ্ছা, খুব ভালো। ইকোনো বাইটস। বাস, কি সব মানে ইকোনো বাইটসের? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ইকোনো বাইটসের তোমরা। এরা হচ্ছে এনসিসির পার্টিসিপেন্টস এবং ট্র্যাডিশনাল ফুড নিয়ে হাজির। আর এই তো রিয়াসা চলে এসছে। কিরে, তুই পার্টিসিপেট করতেছ? বাহ, রেড চার্ট বসে গেল। পনির রুটি ফুল প্লেট 30 টাকা, হাফ প্লেট 20 টাকা। বাস, একদম পাক্কা বিজনেসম্যান। এদিকেও রেড চার্ট লেগে গেছে। পাপড়ি চাট ফুল প্লেট 20 টাকা, হাফ প্লেট 15 টাকা। সাইকোলজি নামটা দেখলেই ফুরফুরে লাগে মনটা। আর এদিকে অন্বেষা নিয়ে চলে এসছে বিভিন্ন সাইজের, বিভিন্ন রঙের, বিভিন্ন স্বাদের, বিভিন্ন ডিজাইনের কেক, এবং সেগুলোকে সাজিয়েও নিচ্ছে। অবশ্য পড়ার পাশাপাশি অন্বেষা এগুলো করে থাকে বিক্রি। আর এদিকে পাপড়ি চাট তার পাপড়ি মেলে ছড়িয়ে পড়ছে টেবিলে। চলে এসছে আমার গৌরব, সে রুটি, তারপরে চিকেন ভর্তা, পর্ক, এগুলো সব এ ভালো রাখতে জানে নাকি। আর এদিকে খাদ্য সম্ভার সাজিয়ে বসে আছে রিয়াসা, আমার সাইকোলজির। সে মানে চিকেন দম বিরিয়ানি করেছে এবং বলছে যে ম্যাডাম একদম ঘরের মশলা। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা পাকোড়া করেছে। বলছে যে ম্যাডাম একদম হালকা, কোনো পেটের সমস্যা হবে না। আর এদিকে আবার সে করে এনেছে নুডলস। আর আরেকটা ডাব্বায় কি আছে ও আচ্ছা, এখানেও পাকোড়া রয়েছে এবং একদম হালকা মশলায় নাকি ছিল। আর এখানেই দেখতে পাচ্ছ প্রীতম চলে এসছে। ওরে বাস, একদম বিরিয়ানি, আর সাথে নিশ্চয়ই মাংস টাংস হবে। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা হচ্ছে এখন যুগের দাবি। বিরিয়ানি মাংস হবে না, এখানে চপ, বিরিয়ানি আর চপ। এই যে রেড চাটও রয়েছে। আর
অনন্যাও চলে এসছে। ওকে বলছি তাড়াতাড়ি যাও, গেস্টরা প্রিন্সিপাল স্যারের রুমে রয়েছে। অনন্যা, তারপরে আরও আমার সাইকোলজি ডিপার্টমেন্টের ছাত্রীরা, এই যে তনুশ্রী ছাতা নিয়ে হাজির, সব চলে এসছে। আর এদিকে গেস্টও এসে গেছেন, এখন ফিতে কাটা হবে। তিনি হচ্ছেন আমাদের উদয়পুর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারপারসন। অ্যাকচুয়ালি আমাদের এই কলেজে এই ফুড ফেস্টিভ্যাল এটাই প্রথম, সেই জন্যে সবার মধ্যে একটা বিশাল উত্তেজনা, একটা ভালো একটা অনুভূতি, হ্যাঁ, তার ইমোশানগুলো সব কাজ করছিল। উনি সবার টেবিলে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলেন যে তুমি দম বিরিয়ানি কেন নিয়ে এলে? তখন রিয়াসা বলছিল যে এই দম বিরিয়ানিটা আমি ভীষণ ভালো বানাই, তো সেই জন্যে ওর হাতের তৈরি রান্না খেয়ে যদি সবাই একটু প্রশংসা করে, এটা কার না ভালো লাগে বলুন। ইনি চলে এলেন অন্বেষার টেবিলে এবং অন্বেষাকেও সেম কথাই জিজ্ঞেস করছিলেন। তো অন্বেষা বলল যে আমি এটা করে থাকি, এখন পড়াশুনোর পাশাপাশি এটা আমি বিজনেস হিসেবেও নিয়েছি, এবং ও নাকি প্রচুর অর্ডার পায়। আমাদের যে ইয়েটা হয় ঈদের সময় মুসলিমরা বানায়, কাটা আছে, কাটা দিয়ে কাটছি, কাটতে করে দিয়ে ভাবে দিছি। আমরা স্যার রুটি, চিকেন ভর্তা, মোচার পকোড়া আর ঝাল সুজি। পায়ে পায়ে আমাদের গেস্ট চলে এসছেন গৌরবের টেবিলে, এবং গৌরবকে জিজ্ঞেস করছে যে ও কি ভবিষ্যতে এই ধরনের কোনো বিজনেসে যেতে চায়। গৌরবের উত্তর ছিল যে না, সে আজকে নাকি এটা একদম শখে ও করে নিয়ে এসছে, ওর এই লাইনে ওর সেরকম পয়সা রোজগারের নেশা তার নেই, এবং ও রাখতে পারে ভালো, এটা ও স্বীকার করেছে, এবং সে খাওয়াতেও ভালোবাসে, এই কথাটাও বলেছে। শুরু হয়ে গেছে পার্থ স্যার, শুরু হয়ে গেছে, ওয়াও খুব ভালো। পার্থ স্যার আর প্রদীপ স্যার বলছিলেন যে খাবারগুলো খুব ভালো এবং ওরা খুব খুশি। রূপশ্রী বলছিল ও ভাবতেই পারেনি এতটা বেচা কেনা হবে, এবং সে পরিমাণে কম এনেছে, এটা তার একটা আফসোস ছিল আর কি। তোমার প্রথম বিক্রি শুরু, ওয়াও। কিন্না না ফ্রিতে? কিন্না কই থেকে? আচ্ছা, ভেরি গুড। বিক্রি আরম্ভ হয়েছে? আচ্ছা, ভেরি গুড। মোচার পকোড়া অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। 20 টাকায় 6খানা। অসাধারণ নিচ্ছে এটা। রুটি আর পর্ক 30 টাকা প্লেট। হ্যাঁ, তোমরা খাবে না? হ্যাঁ, স্টুডেন্টরা খুব বুদ্ধিমানের কাজ করেছে, সেটা হচ্ছে ওরা 1-2 কিনেছে, বাকি সবাই মিলে খেয়েছে। এতে কি হয়েছে, এরা বিভিন্ন জায়গার বিভিন্ন টেবিলের খাবারগুলো কিন্তু এরা শেয়ার করে খেতে পেরেছে। এদের যে কি বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল সেদিন, আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো সেদিন সারাদিন খেয়েছি, আমার ওজন কে আটকায়। আর ঝাল মুখে, কেননা ওই যে রুটি মাংসের ঝাল, সেই ঝাল মুখে যদি মিষ্টি হয় আর সেটা যদি কেক হয়, আহা সোনে পে সুহাগা, বাহ, খুব মজা। আর এই যে নিকিতা ম্যাডাম, কুঞ্জা ম্যাডাম চলে এসছে। হ্যাঁ, আমি বলেছি আজকে ক্লাস তোমাদের নেই, কিন্তু আসতেই হবে, খেতেই হবে। আর শারমিন, সে নিয়ে চলে এসছে ফুচকা। এই দেখুন যেভাবে এরা ফুচকা বানায় সেভাবেই সে কিন্তু দিচ্ছে।
আর এই যে প্যাট্রিয়েট ম্যাডাম কেমন হয়েছে? প্যাট্রিয়েট ম্যাডামও একদম আমার মতো, আমরা দুজনেই একটু খেতে ভালোবাসি। হ্যাঁ, 5th সেমিস্টারের গৌরব, রাহুল এগুলো পায়ে পায়ে চলে এসছে। কি আনন্দ তাদের, উচ্ছ্বাস তাদের। শেষ, হ্যাঁ শেষ হয়ে গেছে। সবারই টেবিলে খাবার একটু একটু কমে গেছে, মানে বিক্রি হয়ে গেছে। এটা তো পজিটিভ দিক। এদেরও ভীষণ ভালো লেগেছে, মাথা নাড়িয়ে বলছে আর গান বাজছে, আমি কি করব। রূপশ্রীর দুঃখ কেন আর একটু বাড়িয়ে আনলো না, ওর সব শেষ। সেদিন খুব দেখলাম শেয়ারিং, একটা কথা আছে না, শেয়ারিং ইজ কেয়ারিং। তো এরা কিন্তু প্রত্যেকে শেয়ার করে 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 খেয়েছে। এতে কিন্তু একটা লাভও হয়েছে। আমি যেমন সব খাবার খেতে পারিনি, হ্যাঁ, কেননা আমি শেয়ার করিনি, এরা শেয়ার করে এই দেখো খাইয়েও দিচ্ছে। ভালো লাগে না বলো? আর এই যে সেদিন যদি বৃষ্টি না হতো তাহলে হয়তো আরও অনেক ছাত্রছাত্রী আসতো, আমরা জায়গায় দিতে পারতাম না। তবে ওয়েদারটা বেশ মনোরম ছিল আর গান বাজছিল, খাবারগুলোও টেস্টি। ছাত্রীরা কিন্তু গানের তালে তালে ফাঁকে ফাঁকে একটু নেচেও নিচ্ছিল। এটাই তো, এই মোবাইল থেকে একটু বাইরে ছিল, বিভিন্ন আড্ডা থেকে একটু বাইরে ছিল, একটা অন্য ধরনের আড্ডা। এই যে নাচ শুরু হয়ে গেছে গানের তালে তালে। এই যে, আর যদি খাবার যদি ভালো থাকে, পেট যদি ভালো থাকে, পেট মানে পেট যদি ভর্তি থাকে, ভালো থাকা নয়, পেট যদি ভর্তি থাকে তাহলে তো আনন্দ আসবেই। ওই যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, তো কারোর পেটেই ক্ষুধা নেই। হ্যাঁ, এবার নাচছে। এই হচ্ছে নিরুপম, এই যে কি সুন্দর হাসিখানা। ওকে বলছি খাও পাপড়ি চাট খাও। হ্যাঁ, তো ও কিন্তু খুব খেটেছে। ও, প্রদীপ্ত, রণাঙ্কন এরা 3 জন ভীষণ খেটেছে। খাবারের স্বাদ নিতে দেবজিৎরাও চলে এসছে। আর হ্যাঁ, খাটুনির কথা যখন, কলেজের প্রত্যেকেই কিছু না কিছুভাবে খেটেছে। এই যে ভাগাভাগির চিত্র আবারও। ভাগ করে খাওয়ার মধ্যে যে মজা আছে, সেই মজাটা যারা ভাগ করে খায়নি তারা বুঝবে না। যারা ভাগাভাগিতে নেই ওদেরকে বলবো একটু ভাগ করুন, একটু দেখেন না ভাগ করে কেমন মজা লাগে। আর এদিকের মেয়েগুলো দেখো নাচছে কেন? তাদের সমস্ত বিক্রি হয়ে গেছে, এদের ডাব্বা খালি হয়ে গেছে। সেই আনন্দে এদের প্রথম বিজনেস, অথচ এরা সাকসেস, সেই আনন্দে এদের নাচ। এদিকে রাকেশদেরও ডাব্বা খালি হয়ে গেছে, সেই জন্য রাকেশও মানে ঢাক্কান দিয়ে বাস করতাল বাজিয়ে চলেছে। আনন্দ আনন্দ আনন্দ। বিজনেসের যে কি মজা সেটা ওরা সেদিন প্রথম দেখলো, এবং ওই আর কি মনটা ফুরফুরে হয়ে গেল তাদের। একদম ভেরি গুড। টাকা পয়সা গুনাগুনি চলছে। হ্যাঁ, কেমন হয়েছে পাস্তা? আচ্ছা, আরেকটু আগে আইতা তাহলে আরো কিছু পাইতা। এখন তো শেষের পথে সব। খুব খুশি, সবারই প্রচণ্ড বেচা বিক্রি হয়েছে, এই জন্যে এরা খুব এক্সাইটেড। তো দাবি উঠেছে যে আরও যাতে ফুড ফেস্ট হয়, সেটা উইমেন সেল আবার চেষ্টা করবে, আরও যাতে ফুড ফেস্টের আয়োজন করা যায়। অনেক লাভ, রেস্টুরেন্টে অনেক লাভ। হ্যাঁ ম্যাম। মানে তার মানে আজকে আমরা একটা পকেট কাটতে নিচ্ছি, মানে পড়াশোনা লাগে রেস্টুরেন্ট দিলে তোমরা লাভ। আচ্ছা, বাহ, ঠিক আছে। কেক বানাও, হ্যাঁ, অন্বেষার কেকে তো আমি অর্ডার করে রাখছি, অন্বেষার থেকে আবার নিব। আমরা রূপশ্রীও তো বানাই, সুতরাং তারা 2 জন যেহেতু সাইকোলজি ডিপার্টমেন্টের, তো আমরা পাইতে অসুবিধা হইতো না। হ্যাঁ হ্যাঁ, খাও খাও, এবার খিদেও পেয়েছে। হ্যাঁ খাও, এতক্ষণ বেচা বিক্রি করেছো, এবার খাও বাস, এবার বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে শুধু ব্যবসা করছো? না না, পেটেও দো, পেটে না দিয়া ব্যবসা হইব কেমনি? পেটেও দো। আমার টেবিলগুলো যেখানে ছিল সেখানে রেখে দেওয়া হচ্ছে।